আসুন এবারে আমরা ইমানের পঞ্চম স্তম্ভটা দেখি, অর্থাৎ মৃত্যুর পরের জীবন বা পরকালের জীবন বিশ্বাস। প্রথমে আমরা হিন্দুইজমে মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করব। সাধারণ হিন্দুরা জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এরকম চক্রে তারা বিশ্বাস করে। এটাকে বলা হয় সংসার, তার মানে পুনর্জন্ম নেওয়ার থিওরি। এই পুনর্জন্মের থিওরি বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর বিভিন্ন মানুষকে আলাদাভাবে বানিয়েছেন। কেউ জন্মে ধনী হয়ে, কেউ বা গরিব, কেউ জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ হয়তো অসুস্থ হয়ে জন্ম নেয়। ঈশ্বর কেন মানুষকে এরকম আলাদা বানিয়ে অবিচার করবেন? এজন্য হিন্দুরা আনলো এই সংসারের আইডিয়া যে আমরা পুনর্জন্ম নেব, আমাদের আত্মা নতুন শরীরে চলে যাবে। এটার ভিত্তি ভগবদ্গীতার একটা অনুচ্ছেদ, অধ্যায় 2 অনুচ্ছেদ 22 বলা হয়েছে, যখন কোনো মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, ব্যাপারটা এরকমই যে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। হিন্দুরা কর্মের থিওরিতে বিশ্বাস করে। আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে কর্ম। যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার পাবেন, হয় এই পৃথিবীতে নয়তো পরকালে। যদি খারাপ কাজ করেন তাহলে শাস্তি পাবেন। এছাড়াও তারা ধর্মের থিওরিতে বিশ্বাস করে। ধর্ম মানে একজন লোক তার জীবন কাটাবে সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ অনুযায়ী। যদি ধর্ম ভালো থাকে আপনার কর্ম ভালো হবে। এছাড়া তারা মোক্ষ লাভে বিশ্বাস করে। মোক্ষ লাভ মানে জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে মুক্তি লাভ করা। যদি ভালো করে দেখেন, মানুষের আত্মার এরকম ভ্রমণ করা বা এই সংসার, বেদে এর কোনো রকম উল্লেখ নেই। বেদ বলছে শুধু পুনর্জন্ম সম্পর্কে। পুনর মানে পরবর্তী বা আবার, জন্ম মানে জীবন, তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জীবন অথবা আবারও জীবন। এর মানে এই না যে জন্ম মৃত্যু তারপর আবার জন্ম, এটা জন্ম আর মৃত্যু ধারাবাহিক চক্র না। এর মানে শুধু পরবর্তী জীবন বা আরেক জীবন। হিন্দু বিশেষজ্ঞগণ যারা বেদে বিশ্বাস করেন তারা বলেন যে আত্মার এক শরীর থেকে আরেক শরীরে যাওয়া, এটার কথা বেদে উল্লেখ করা হয়নি। হিন্দু ধর্মে এই ধারণাটা এসেছে অনেক পরে। বেদে যেটা উল্লেখ করা হয়েছে, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 16 পরিচ্ছেদ 4 ও 5, এখানে পরকালের কথা বলা হয়েছে স্বর্গে যেতে পারবেন, কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা সেখানে বলা হয়নি। এছাড়াও আপনারা যদি বেদসহ অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন, সেখানে স্বর্গের কথা আছে, তার মানে বেহেশতের বর্ণনা আছে যে এটা খুবই সুন্দর জায়গা, সেখানে অনেক নদী আছে, তার মধ্যে রয়েছে দুধের নদী, অনেক ফল ফলাদিও সেখানে আছে, জায়গাটা খুবই সুন্দর হবে। এই কথাটা বেশ কয়েকবার বলা হয়েছে বেদে, অথর্ববেদে, ঋগ্বেদেও। এছাড়া বেদে নরকের কথাও বলা হয়েছে, তার মানে দোজখ। বর্ণনা শুনে মনে হবে অনেকটা আগুনের মতো। বলা হয়েছে দোজখের এই আগুন হবে খুব খারাপ, আর মানুষ দোজখের এই কষ্ট সহ্য করতে পারবে না। বেহেশত আর দোজখের কথা বেদে আছে, কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা বেদের কোথাও উল্লেখ করা হয়নি। মানুষের মধ্যে যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারেননি কেন কিছু মানুষ জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্ম থেকেই অসুস্থ থাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তারা জন্ম মৃত্যুর চক্রের এই ধারণাটা তৈরি করেছে। আসুন এবারে ইসলাম ধর্মের পরকালটা দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 28, এটা কিভাবে অস্বীকার করো, তোমরা ছিলে প্রাণহীন, আল্লাহ তোমাদের প্রাণ দিলেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর পুনরায় জীবিত করবেন। এখানে পুনরুত্থানের ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীতে আসবেন মাত্র একবার, তারপর পুনরুত্থিত হবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে কাজে উত্তম। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। যাদের দোজখের আগুন থেকে
দূরে রাখা হবে আর বেহেশতে দাখিল করা হবে। সে দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফল হবে এবং এই পার্থিব জীবনটা আসলে ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। পবিত্রকরণে বেহেশতের বর্ণনা দেওয়া আছে। বলা হয়েছে যে বেহেশতে অনেকগুলো নদী থাকবে, দুধের নদী থাকবে, সেখানে অনেক ফল থাকবে, জায়গাটা অনেক সুন্দর। এছাড়া কোরআন দোজখের আগুন সম্পর্কেও বলেছে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 24, এখানে দোজখের বর্ণনা দেওয়া হয়েছে। আর যদি কোরআনকে হিন্দুইজমের সাথে তুলনা করেন, কোরআন জন্ম মৃত্যু তারপর আবার জন্মের কথা বলছে না। কিছু লোক হয়তো ধনী হয়ে জন্মায়, আবার কিছু গরিব হয়ে, কিছু জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্মায় হয়তো অসুস্থ হয়ে। আল্লাহ বলেছেন এই জীবনে এক একজনের এক এক পরীক্ষা, আর এই পরীক্ষার উপরে ভিত্তি করেই তাদের বিচার করা হবে। এবার আলোচনা করব ইসলামের ষষ্ঠ স্তম্ভ নিয়ে। ইসলামের 6 নম্বর স্তম্ভ হচ্ছে নিয়তি, কদর। আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। যেমন ধরেন, একজন মানুষ কখন জন্মাবে, সে কোথায় জন্মাবে, তারপর কোথায় মারা যাবে, কিভাবে জীবন কাটাবে। এভাবে পরীক্ষার প্রশ্ন যেমন প্রতি বছর পাল্টাতেই থাকে, সেভাবে আল্লাহ তাআলাও ঠিক করে রাখেন একজন মানুষ কখন জন্মাবে আর কখন মারা যাবে। আর হিন্দু ধর্মগ্রন্থ একই রকম ধারণার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছেন যে একজন মানুষ কিভাবে তার জীবন কাটাবে। এই হচ্ছে সংক্ষেপে ইসলামে ঈমানের 6টা স্তম্ভের সাথে হিন্দুইজমের সাদৃশ্য।